আমি কিছু টাকা জমিয়েছি, সোনার দুল গড়িয়েছি। একদিন একদিন কি হলো জানো মা? আকাশে খুব মেঘ জমেছিল, দিনের বেলায় ঘুরঘুরটে অন্ধকার। মনটা হঠাৎ কেমন কেমন করে উঠল। দুপুরবেলায় চুপি চুপি বেরিয়ে ট্রেনে চেপে বসলাম। স্টেশনে নেমে দেখি একটা মাত্র সাইকেল রিক্সা। খুব ইচ্ছে হলো একবার বাড়িটা দেখে আসি। রথতলার মোড়ে আসতেই কারা যেন চেঁচিয়ে উঠল, কে যায় কে যায়? দেখেছি হাবলু শ্রীধরদের সঙ্গে তাস খেলছে দাদা। আমাকে বলল, হারামজাদি, কেন ফিরে এসেছিস? আমি ভয় পেয়ে বললাম, ফিরে আসিনি গো, থাকতেও আসিনি, হ্যাঁ একবার একবার শুধু দেখতে এসেছি। হাবলু বলল, এটা একটা বেবুসে মাগি। কি করে জানলো বলো তো? তাকে আমার গায়ে লেখা আছে। আরেকটা ছেলে, চিনি না, বলল, ছি ছি ছি, গায়ের বদনাম। হাবলু রিক্সাওয়ালাকে চোখ রাঙিয়ে বলল, ফিরে যা। আমি বললাম, দাদা আমি মায়ের জন্য কটা টাকা এনেছি আর তুলির জন্য। দাদা টেনে এক চড় কষালো আমার গালে। আমাকে বিক্রির টাকা হকের টাকা, আর আমার রোজগারের টাকা নোংরা টাকা। দাদা সেই পাপের টাকা ছোবে না। ছিনিয়ে নিল শ্রীধর, আমাকে ওরা দূর দূর করে তাড়িয়ে দিল। আমি তবু দাদার উপর রাগ করিনি। দাদা তো ঠিকই করেছে, আমি তো আর দাদার বোন নই, তোমার মেয়ে নই, তুলির দিদি নই। আমার টাকা নিলে তোমাদের সংসারের অকল্যাণ হবে। না না, আমি চাই তোমরা সবাই ভালো থাকো। গরুটা ভালো থাকুক, তাল গাছ দুটো ভালো থাকুক, পুকুরে মাছ হোক, খেতে ধান হোক, ঝিঙে মাচায় ফুল ফুটুক। আর কোনোদিন ওই গ্রাম অপবিত্র করতে যাব না। আমি খাট বিছানায় শুই, নীল রঙের মশারি, দোরগোড়ায় পাপুস আছে, দেওয়ালে মা দুর্গার ছবি, আলমারি ভর্তি কাঁচের গেলাস, বনবন করে পাখা ঘোরে, সাবান মেখে রোজ চান করি। এখানকার কুকুরগুলো সারা রাত ঘেউ ঘেউ করে। তাহলেই বুঝছো কেমন আরামে আছি আমি। আমি আর তোমার মেয়ে নই, তবু তুমি আমার মা। তোমার আরো ছেলে মেয়ে আছে, আমি আর মা পাবো কোথায়?